আফগানিস্তান বাংলাদেশ সিরিজের খবর। কাল শেষ টি-20 দেশের বাইরে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। টানা 2 জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় টি-20-র আগে অনুশীলন করেননি ক্রিকেটাররা। টিম হোটেলে বিশ্রাম আর জিম সেশন করে কাটিয়েছে টাইগার্স। উইনিং কম্বিনেশন ভাঙতে পারে টিম ম্যানেজমেন্ট, পেস ইউনিটে আসতে পারে পরিবর্তন। শারজায় 2টো ম্যাচই পরে ব্যাট করে জিতেছে জাকির আলীর দল, তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টস ভাগ্য। এর আগে 2023 সালে ঘরের মাঠে 2 ম্যাচের সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। দেশে বা বিদেশে যেখানেই হবেন ম্যান অব দ্য ম্যাচ, অর্থ চলে যাবে পঞ্চগড়ে। জেলার মানুষের পাশে দাঁড়াতে এমন ঘোষণা দিয়ে আলোচনায় বাংলাদেশ পেসার শরীফুল ইসলাম, যার শুরুটা হলো আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 থেকে। মহৎ কাজ, মানব সেবা, দিনের পর দিন নানাভাবে সে চেষ্টায় শরীফুল ইসলাম। বাংলাদেশ পেসার ক্রিকেটের বাইরে নিজ জেলা, দেশ আর মানবতা নিয়ে সবসময় সরব। এবার ম্যাচ সেরার পুরস্কার নিয়ে দিলেন নতুন বার্তা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে ম্যান অব দ্য ম্যাচ হয়ে পাওয়া 50,000 আফগানি ব্যয় করবেন নিজ এলাকার অসহায় মানুষের জন্য। বাংলাদেশি টাকায় যা 89,000। শুধু এই ম্যাচ নয়, ক্যারিয়ারে যতদিন যেখানে ম্যাচ সেরা হবেন আর যত অর্থ পাবেন তার পুরোটাই ব্যয় করবেন নিজ জেলা পঞ্চগড়বাসীর জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁহাতি পেসারের পোস্ট আলোড়ন তুলেছে। আলহামদুলিল্লাহ, 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয়, দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন। আজ থেকে আমি ছোট্ট একটা উদ্যোগ নিচ্ছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করব ইনশাল্লাহ। ক্রিকেট বোর্ডের নির্বাচন বাতিল না হলে সর্বস্তরের ক্রিকেট লিগ বর্জনের হুমকি ঢাকার ক্লাবগুলোর। মোহামেডান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয় 48টি ক্লাব আছে এই দাবির পক্ষে। নির্বাচন বর্জনের তালিকায় নাম লিখিয়েছেন লুৎফর রহমান বাদলও। কাল সর্বোচ্চ আদালত থেকে আসতে পারে নির্দেশনা, পরের দিন নির্বাচনের আনুষ্ঠানিকতা। মিরপুর থেকে মতিঝিলে ছড়ালো প্রতিবাদ। সোমবার হতে যাওয়া বিসিবি নির্বাচন বাতিলের দাবিতে মোহামেডান প্রাঙ্গণে ক্লাব সংগঠক ও কাউন্সিলরদের পদচারণা। ছিলেন আবাহনী থেকে শুরু করে প্রিমিয়ার লিগের বেশিরভাগ ক্লাবের প্রতিনিধি। নতুন করে নির্বাচনের দাবি তোলেন মোহামেডান কাউন্সিলর মাসুদুজ্জামান। না হলে হুমকি দেন সর্বস্তরের ক্রিকেট লিগ বয়কটের। বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। সাবেক সভাপতি ফারুক আহমেদকে অবৈধভাবে কাউন্সিলর করা সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন সংগঠকরা। সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন তুলনা করলেন নাটকের সাথে। সম্পূর্ণ অবৈধ। আমরা এটা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই যে এই নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈধভাবে চলছে। আমি কোনো পরিবেশ দেখিনি প্রথম থেকেই, যার জন্য আপনারা জানেন আমি কিন্তু ওই যে নাবানা টাওয়ার আপনাদের বলে আসছি এই নির্বাচনে অংশগ্রহণ করবো না। সবাই বলছিলেন এই একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলেনি। নাটকের নামটা হচ্ছে আমরা সঠিক সংগঠক দিয়ে সুন্দরভাবে একটা ইলেকশন যাতে করা যায় সেদিকে যদি মনোযোগ দেয় তাহলে ক্লাবগুলো উপকৃত হবে এবং ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ ডেফিনেটলি ইট উইল বি গুড। একদিন আগেও নির্বাচনে থাকার কথা বলেছিলেন লেজেন্ডস অফ রূপগঞ্জের লুৎফর রহমান বাদল। 24 ঘন্টা না পেরুতে তিনিও সরে দাঁড়াতে চান। যদিও ব্যালটে থাকবে তার নাম, কোনো কারণে নির্বাচিত হয়ে গেলেও প্রত্যাখ্যানের ঘোষণা। ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 28 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্কোয়াডে আছেন লিওনেল মেসি, তবে তার খেলার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রে 10 অক্টোবর ভেনেজুয়েলা এবং 13 অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন। এই সময় মেসির গুরুত্বপূর্ণ ম্যাচ আছে ইন্টার মায়ামির হয়ে, তাই জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা তার কম। আজ এপিএলে বিগ ম্যাচে মুখোমুখি হবে চেলসি লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে রাত 10:30টায় শুরু হাই ভোল্টেজ লড়াই। আর এই মুহূর্তে ওয়েস্ট হ্যামের বিপক্ষে আর্সেনাল, সান্দারল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি। বুন্দেসলিগায় রাতে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে নামবে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সিরিয়ায় ইন্টার মিলান লড়বে ক্রেমোনেসের বিপক্ষে। আর লা লিগায় রাত 1টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। নারী বিশ্বকাপের খবর জানাবো। কাল ভারত পাকিস্তান হাই ভোল্টেজ লড়াই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 3:30টায়।
দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দেখা গেছে, নারী বিশ্বকাপেও তা অব্যাহত থাকবে। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, ম্যাচের আগে পরে পাকিস্তান ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করবে না ভারত দল। এমনকি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ক্রিকেটের বাইরের কোনো বিষয়ে প্রশ্ন না করতে দুই দলই অনুরোধ জানায় গণমাধ্যম কর্মীদের। ভারতের কোচ আভিষ্কার সালভি শিষ্যদের ক্রিকেটে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। আর পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার প্রত্যাশা, ভারতের বিপক্ষে ভালো সম্পর্ক বজায় রেখে খেলবে তার দল। দু দলের 11 দেখায় শতভাগ জয় ভারতেরই। The area of focus is only cricket. আমাদের ফোকাস শুধু ক্রিকেটে। আমরা চাই আমাদের মেয়েরা নিজেদের সেরা খেলাটা খেলবে। আমরা পাকিস্তান ম্যাচকে শুধুমাত্র খেলা হিসেবে নিচ্ছি। বিশ্বকাপ বড় জার্নি, সামনে আরো ম্যাচ অপেক্ষা করছে। Preparing well. I mean, wherever we are getting an opportunity to practice, सबसे पहले तो कोचेस की तरफ से সব দলের সাথে আমাদের ভালো সম্পর্ক। ভারত ম্যাচে আমাদের সবার চেষ্টা থাকবে ভালো সম্পর্ক বজায় রেখে খেলার। গেমের স্পিরিট ধরে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। हमें बिलीव है हम लोग अभी भी कर सकते हैं। ফুটবলের খবর জানাবো। বাংলাদেশ হংকং ম্যাচে অন্তত 10,000 জার্সি বিক্রি করতে চায় ফুটবল ফেডারেশনের কিট স্পন্সর দৌড়, যা গতবারের তুলনায় 2,000 বেশি। তবে এবছর জার্সির ডিজাইনে আসছে না পরিবর্তন। ফুটবলের উন্মাদনা দৌড় টেকনোর মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদী পার্টনারশিপে আগ্রহী করে তুলেছে।